পুজো শেষ হয়ে গেলে কিন্তু আর লুকোনোর সুযোগ পাবো না। ঠিক বলেছিস। চল আস্তে আস্তে ঘষ্টে ঘষ্টে পিছনে গিয়ে লুকিয়ে পড়ি, যাতে সবাই যখন বাইরে চলে যাবে তখন চট করে খাতাগুলোকে বের করে নিয়ে লুকিয়ে ফেলতে পারি। তারপর আবার যখন সবাই ফিরে আসবে তখন এমন ভাব করবো যেন আমরাও বাইরে থেকে এলাম। এবার শান্তির জল দেয়া হবে। এই সবাই পা ঢেকে নাও, সবাই পা ঢেকে নাও, পা যেন বেরিয়ে না থাকে। এ কি মন্টু রিন্টু কই? হ্যাঁ ওইটা একটু বাথরুমে গেল। বাথরুম? দুজনে একসঙ্গে? না মানে একজন তো গেল, আর একজন বলল চল আমিও ঘুরে আসি। বাহ। ঠাকুরমশাই, আপনি বরং আমাদের সবাইকে শান্তির জল দিয়ে দিন। ওনারা এলে ওনাদেরকে না হয় পরে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমার বেরোতে হবে, একটু দেরি হয়ে গেছে। সবাই মাথা নিচু করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। এবার সবাই বাইরে চলো, পরে প্রসাদ তোলা হবে। ঠাকুরমশাই আসুন। আমি তাহলে এখন আসি মাঠান। প্রসাদ খেয়ে গেলেন না ঠাকুরমশাই? না মা, এখনো আমার অনেকগুলো পুজো বাকি আছে। আচ্ছা বেশ। মেজো, তুই এক কাজ কর, ঠাকুরমশাই যা কিছু আছে সব গুছিয়ে জালার হাত দিয়ে পরে বাড়িতে পাঠিয়ে দিস। আচ্ছা দিদি। ঠিক আছে। বিজয়া, আমি বলছিলাম যে আমাকেও একটু বেরোতে হবে। ওই পঞ্চায়েত অফিসের এক কর্মচারীর বাড়িতে পুজো নেমন্তন্ন আছে, সেটা রক্ষা করতে যেতেই হবে। আমি ফিরে এসে বাড়ির প্রসাদ খাবো। আর ঠিক আছে, মাঠান এবার আমরাও আসি। না না, তা কি করে হয়? প্রসাদ না খেয়ে কেউ যায় নাকি? এই সন্ধ্যা, আরে সন্ধ্যা আবার কোথায় গেল? আমি গিয়ে দেখবো বৌঠান কোথায়। না 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 না, সন্ধ্যা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, থাক। ও এলে আমাদেরকে কিছুতেই যেতে দেবে না। যেটা তো আমিও দেবো না মা। হ্যাঁ, পুজোর দিনে বাড়িতে এলে প্রসাদ না খেয়ে গেলে ভালো দেখায় না মাঠান, আজকে যেতেই হবে। মা একা আছে, মার তো শরীরটা ভালো নেই। ও হ্যাঁ, বেশ, তাহলে আর আটকাবো না। আমি বরং ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাদের বাড়ি পৌঁছে দেবে, আর জ্বালা না পরে গিয়ে প্রসাদ দিয়ে আসবে। কেমন? চলো ড্রাইভারকে বল। আসি তাহলে আমরা। এসো, সাবধানে যেও। এসো। সবাই তো এখানে, ড্রামা কুইন আবার কোথায় গেলেন? ঘরে? আমি তো দেখতে চাইছিলাম ঘরে কেউ আছে কিনা। সবাই তো বেরিয়ে গেল, থাকবে কি করে? শিওর তো হবে না। এই মিস্টার, সত্যি ঘরে কেউ নেই, আর দরজার বাইরে কারোর আওয়াজ নেই, মনে হচ্ছে কেউ নেই এখানে। এই মিস্টার, জয়ভাগে কাজটা সেরে ফেলে। চ চ চ।
দিচ্ছিস? কিরে চুপ করে আছিস কেন? কেন উত্তর দিচ্ছিস না? তোরা এখানে কি করছিলিস বলবি একটু? হ্যাঁ রিন্টু, উত্তর নেই কেন রে? তোদের কি বোবাই পেল? ঠাকুর সরাচ্ছিলি কেন? এ কি, তোমরা ভেতরে কখন এলে? শান্তির জল নেওয়ার সময় তো তোমরা এখানে ছিলে না। নিশ্চয় ছিল, তবে লুকিয়ে। তোমরা কোথায় ছিলে? চুপ কর, যা এখান থেকে যা। কি রে, আমার প্রশ্নের জবাব দিলি না যে? কি করছিলিস তোরা এখানে? আরে কি করব, কিছুই করছিলাম না। দেখছো তো এমন ভাবে হাতটা ধরে রয়েছে যে নড়তে পারছি না। কি আবার করব? ঠাকুরের পেছনে এটা কে ধরে রেখেছে? জয় মা লক্ষ্মী। এই যে এই 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 এই, 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 মা ধরা পড়েছে, মা ধরা পড়েছে, এই যে গুরু ধরে না, ধরা পড়েছে। আপনাকে আমি বলেছিলাম না মা, পুজো শেষ হলে আপনি ধাঁধার উত্তর জানতে পারবেন। আর আসল গুণধর কারা সেটাও পুজো শেষ হলেই টের পাবেন। এই যে আসল গুণধর এটা। একেবারে হাতে নাতে ধরেছি। কি রিন্টু শ্বশুর মন্টু শ্বশুর, তাই তো? এই শুরু হলো তোমার বৌমার পাগলামি। বিজয়, এসব কি হচ্ছে? থামাও ওকে। এইভাবে শ্বশুরদের সাথে কেউ কথা বলে? ওকে থামাও। কেন? আমি থামলেই আপনাদের সুবিধা হয়, তাই না? কি বলতে চাইছো কি তুমি সন্ধ্যা? আর তুমি মা আমার বড় পিসিমার সাথে এইভাবে কথা বলবার সাহসটা কোথা থেকে পাচ্ছ সন্ধ্যা? হ্যাঁ, তা আপনারা ঠিকই বলেছেন। কিছু কিছু ব্যাপারে আমার সাহস সত্যিই একটু বেশি। শোনো, পরে শুনবো আপনার কথা। আগে বরং শুনে নি যে রিন্টু শ্বশুর আর মন্টু শ্বশুর কি বলতে চাইছেন। মা তো ওনাদের একটা প্রশ্ন করলেন, তার উত্তরটা ওনারা আগে দিন। আচ্ছা ঠিক আছে, আমিই না হয় পরের প্রশ্নটা করছি। তা আমি কোথায় ছিলাম? ঠাকুরের পিছনে। একদম ঠিক। তা আমি আপনাদের হাত ধরলাম কি করে? ঠাকুরের পিছন থেকে। তো আপনারা ঠাকুরের সামনে না গেলে আমি আপনাদের হাত ধরলাম কি করে? তাই তো? তার মানে এটাই দাঁড়ালো যে আপনারা ঠাকুরের সামনে গেছিলেন। কিন্তু প্রশ্ন হলো এখন কেন, যে কেন আপনারা ঠাকুরের সামনে গেছিলেন? আগে না হয় আমি ধরে নিলাম ঠাকুর পড়ে যাচ্ছিল বলে ঠাকুর সরানোর জন্য আপনারা ঠাকুরের সামনে গেছিলেন, কিন্তু এখন তো পুজো শেষ হয়ে গেছে। গোটা পুজোতে যখন ঠাকুর পড়লো না, তার মানে এখন নিশ্চয়ই ঠাকুর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তাহলে নতুন করে কি এমন হয়ে গেল যে আপনারা ঠাকুরের সামনে গেলেন ঠাকুর সরানোর জন্য? কেন গেছিলেন বলুন ঠাকুর সরাতে নতুন করে? বাবা, এই যে একেবারে চিড়িয়াখানা বানিয়ে রেখেছিস। না মানে বৌদিমা, আসলে হয়েছে কি, দেখলাম তো আমরা দেখলাম তো তো ওই ঠাকুরের প্রসাদে অন্য কিছু মুখ দিলে তো অমঙ্গল, তাই না? আমি দেখলাম যে একটা ইঁদুর ছুটে ঠাকুরের পিছন দিকে ঢুকে গেল, তাই আমি ওটাকে তাড়াতেই এসেছিলাম। ও, আর মন্টু, তুই ওই টিকটিকিটাকে ঠাকুরের পিছনেই যেতে দেখেছিলি, তাই তো? না, ঠাকুরের ওপর। হ্যাঁ, না ওই ইয়েতে মাথায় আর কি। তো যদি পটি করে দিত, ইস কি বিচ্ছিরি ব্যাপার, তো ওই কারণে আমি ভাবলাম। বাজে কথা না বলে আসল কথাটা বল। তোরা কেন ঠাকুর সরাচ্ছিলি?